স্টুডেন্টস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড মেন্স যে এক্সামটা চলছে তার বেঙ্গলি ক্লাস 1 to 5 এর পেপার 2, ঠিক আছে। এর পেপার 2 মক টেস্ট নাম্বার 2, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, সেইগুলোকেই নিচ্ছি এবং তার সাথে সাথে যে টাইপের কোশ্চেন থাকছে সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। যে মাত্র এই কটি কোশ্চেন হয়েছে সেগুলো দেখে থাকলে হবে না, ঠিক আছে। আরও কোশ্চেন দেখতে হবে এই ধরনের, ঠিক আছে। হুবহু কোশ্চেন কিছু হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু সব যে পাওয়া যাবে তারও কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন করে থাকলে সেগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেতে থাকবে। তাহলে আমরা ভিডিওটা শুরু করব। কারো কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগটা করতে পারেন। নাম্বার হচ্ছে 9199154669, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব আজ ভিডিও নাম্বার 2, মক টেস্ট নাম্বার 2, ঠিক আছে। তাহলে আমরা দেখব ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখব জেটেড মেন্স বেঙ্গলি পেপার 2 মক টেস্ট নাম্বার 2 1 to 5 2024, ঠিক আছে, 2024। তাহলে আমরা দেখব 18 বছর বয়স কি, ঠিক আছে। তাহলে 18 বছর বয়সটা কি, তাহলে সেই আমরা অপশানগুলো দেখব। দুঃসহ, ভয়ঙ্কর, সংকটে, কোনোটিই নয়। তাহলে এই চারটি অপশানের মধ্যে তোমাদেরকে কিন্তু আমি টোটাল 10টি প্রশ্ন আছে। নিজেরা কপি এবং পেন নিয়ে করে তার নাম্বারিং করবে এবং শেষের সময় স্কোর বলবে যে 10-এর মধ্যে আমার কতটা আসছে বলে, ঠিক আছে। তাহলে এটির উত্তর আমরা যদি দেখি তাহলে 1 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দুঃসহ, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা দেখব 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখব সঁপে, দন্তস্বই চন্দ্রবিন্দু পয়িকা, সঁপে আত্মাকে, ঠিক আছে, সঁপে আত্মাকে। তাহলে এটি উত্তরটা আমরা দেখব। তাহলে জীবনের কোলাহলে, শপথের কোলাহল, মানুষের কোলাহলে, কোনোটি নয়। তাহলে 2 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 2 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শপথের কোলাহলে, ঠিক আছে, শপথের কোলাহলে। এর উত্তর হয়ে যাবে কিন্তু বি। নেক্সট আমরা কোশ্চেন সেটা দেখব জয়া ও পতি কোন সমাস, ঠিক আছে। গ্রামারও থাকবে, তাহলে গ্রামারেরও দুটো একটা করে কোশ্চেন আমি নিয়ে নিচ্ছি। তাহলে সমা ও পতি কোন সমাস, ঠিক আছে। তাহলে এটি যদি আমরা দেখি বহুব্রীহি, উপাদান, দ্বন্দ্ব, অধিকরণ, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 3 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বন্দ্ব সমাস। নেক্সট 4 নম্বর কোশ্চেন রয়েছে পা থেকে মাথা পর্যন্ত কোন সমাস, ঠিক আছে। পা থেকে মাথা পর্যন্ত কোন সমাস? কর্মধারয়, নিত্য সমাস, বহুব্রীহি, অব্যয়ভাব, ঠিক আছে। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অব্যয়ভাব সমাস। নেক্সট রয়েছে কোশ্চেন, সুয়ার দন্তস্বই বয়ইকার র, সুয়ার, ঠিক আছে। তাহলে এর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? স জোড় দীর্ঘইর ইর
स्व दंतस्व बयौकार स्व जोड़ इर, स जोड़ इर और सु जोड़ इर। 5 नम्बर सठिक उत्तर हो जाए किन्तु स्व जोड़ इर दंतस्व ब जुक्त दीर्घ इ र। ठीक है 6 नम्बर क्वेश्चनटा देखब। 6 नम्बर क्वेश्चनटा आमरा देखब ताहले अभिमाने समुद्रेते झाँप दिल भाई, ताहले भाईटा एखाने के? ताहले 6 नम्बरेर सठिक उत्तर होबे शैबाल, मैनाक, भूतनाथ ओ पाटनी। ताहले एटिर उत्तर किन्तु आमी बोलबो ना, एटिर उत्तर তোমাদেরকে কমেন্টে লিখতে হবে। ঠিক আছে, এবিসিডি লিখলেও এবিসিডি লেখার পর যে উত্তরটা হবে, হয়তো শৈবাল হবে তাহলে শৈবাল লিখবে, ভূতনাথ হলে ভূতনাথ লিখবে। কোশ্চেন নাম্বার 6 এ বি সি ডি যেটি উত্তর হবে সেটি লেখার পর তার সেটা কিন্তু লিখতে হবে। পাটনি, মৈনাক, ভূতনাথ আর শৈবাল এই চারটির মধ্যে একটি হবে, সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে 7 নম্বর কোশ্চেনটা দেখব আমরা। ছিন্নপত্র কী ধরনের প্রবন্ধ? প্রবন্ধ থেকেও কোশ্চেন থাকবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে বিষয় গৌরবী প্রবন্ধ, তথ্য নির্ভর প্রবন্ধ, বস্তুনিষ্ঠ প্রবন্ধ, ব্যক্তিগত প্রবন্ধ। তাহলে 7 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তিগত প্রবন্ধ। 6 নম্বরেরটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, পরে 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সে 8 নম্বর কোশ্চেনটা আপন, আপ ও মূর্ধন্য আপন, তারপরে রয়েছে আপ ও দন্তন্য আপন শব্দের ভিন্ন অর্থ হলো। দেখো উচ্চারণ দুটোর কিন্তু সেম। ঠিক আছে, দুটোর সেম উচ্চারণ রয়েছে কিন্তু অর্থগুলো অলগ হবে। আপ ও মূর্ধন্য এর অর্থ অলগ হবে, আপ ও দন্তন্য এর অর্থ अलग হবে। ঠিক আছে, তাহলে 8 নম্বরের সঠিক উত্তর কি হবে? দোকান, আত্মীয়, আত্মীয় দোকান, দোকান নিজ, বন্ধু আর নিজ। ঠিক আছে, তাহলে 8 নম্বরে কি হবে না 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে আপ ও মূর্ধন্য মানে হচ্ছে দোকান, আর আপ ও দন্তন্য মানে হচ্ছে আপন মানে হচ্ছে নিজ। ঠিক আছে, নিজ বা নিজ। 9 নম্বর কোশ্চেনটা দেখব আমরা। প্রবাদের একটি লক্ষণ, তাহলে প্রবাদের একটি লক্ষণ কি? 9 নম্বর কোশ্চেনটা রয়েছে প্রবাদের একটি লক্ষণ কি? কৃত্রিমতা, বিশালতা, সংক্ষিপ্ততা, গাম্ভীর্যতা, গাম্ভীর্যতা। ঠিক আছে, তাহলে 9 নম্বরের সঠিক উত্তর কি হবে না প্রবাদের একটি লক্ষণ কি সেটি কিন্তু কমেন্টে লিখতে হবে। যে 9 নম্বর দিয়ে এ বি সি ডি এর উত্তর কিন্তু লিখতে হবে সংক্ষিপ্ততা, কৃত্রিমতা, গাম্ভীর্যতা আর বিশালতা। যেটি উত্তর হবে সেটি কিন্তু তার সাথে লিখিয়ে দিতে হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে 10 নম্বর। ঠিক আছে, অনেক সময় লাগে কোশ্চেন সিলেক্ট করতে, কোশ্চেন লিখতে, ভিডিও বানাতে, আপলোড করতে অনেক সময় লাগে। ঠিক আছে, সেই জন্য বেশি হচ্ছে না, 10টাই হচ্ছে। সময় পালে আমি বেশি করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা একবার উত্তরটা দেখব। কুল কৈরশুল কুল যুক্ত অটা ও টয়াকার ওটা সমান কি হবে? ঠিক আছে, কৈরস্যু লয়াকার টয়াকার কুলাটা, কৈরস্যু ল টয়াকার কুলটা, কৈদীর্ঘ ল টয়াকার কুলটা না কৈরস্যু লয়ৌকার টয়াকার কুলোটা, কোনটা হবে এর সঠিক উত্তর? তাহলে এটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ, মানে সন্ধি বিচ্ছেদ করা আছে, তাহলে আমাদের সেটি কী করতে হবে? সন্ধি করতে হবে, দুটোকে জয়েন্ট করতে হবে, মানে প্লাস দেওয়া আছে মানে জয়েন্ট করতে হবে। তাহলে এই জয়েন্টে কোনটা তার উত্তর হবে? তাহলে 10 নম্বর এটিও কিন্তু রইল সবার জন্য। তাহলে 6 নম্বর, 9 নম্বর, 10 নম্বর 3টি প্রশ্ন আমি রেখে দিলাম তোমাদের সবার জন্য। ঠিক আছে, সবার জন্য 6 নম্বরের কোনটা উত্তর, 7 নম্বরের কোনটা উত্তর, 8 নম্বরের 6, 9 এবং 10
কোনটা উত্তর হবে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমাদের পড়াশোনা চলছে বলে। ঠিক আছে, তোমাদের পড়াশোনা চলছে বলে আমি তাহলে সেটা বুঝতে পারবো। ঠিক আছে, কতদূর স্টাডি হয়েছে তাহলে সেটি বোঝা যাবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেতে থাকবে। ঠিক আছে, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও ভিডিও শেয়ার করে দাও। পেপার 1, পেপার 2, 6 to 8 এবং 1 to 5 এর দুটোরেই করানো আছে ভিডিও, অনেক আগের থেকেই ভিডিও চলছে। ঠিক আছে, তো শেয়ার করে দাও এবং একটি লাইক দিয়ে দাও। লাইকে পয়সা পাওয়া যায় না। ঠিক আছে, লাইকে পয়সা পাওয়া যায় না, কমেন্টে পয়সা পাওয়া যায় না, তো সেটি ফ্রিতেই হয় আর কি। ঠিক আছে, তাহলে ওটা পয়সাও লাগে না, তাহলে সেটি লাইক এবং কমেন্ট অবশ্যই লিখবে। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, যেটা হবে সেটা লিখবে। ঠিক আছে, লাইক না থাকলে কিন্তু ভিডিও বানাতে ইচ্ছা করে না। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।